জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রস্তাবনা নিয়ে গণসাক্ষাৎ ও কর্মসূচি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদ্বোধক জনাব মাসুদুল হক মাসুদ, সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় যুবনেতা। প্রধান অতিথি জনাব ইলিয়াস আহমেদ হিমেল রানা, আহ্বায়ক পাবনা জেলা যুবদল। প্রধান বক্তা জনাব মনির আহমেদ, সদস্য সচিব, পাবনা জেলা যুবদল। বিশেষ অতিথি জনাব ইলিয়াস আহমেদ বিপ্লব, আহ্বায়ক সাঁথিয়া উপজেলা যুবদল। জনাব মনিরুল ইসলাম রাজা, ১ নম্বর যুগ্ম আহ্বায়ক, সাঁথিয়া উপজেলা যুবদল। সার্বিক তত্ত্বাবধানে জনাব মিজানুর রহমান বাবুল, সদস্য সচিব, সাঁথিয়া উপজেলা যুবদল। আতাইকলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব আলমাস আলী সর্দার। রাসেল হোসেন মামুন, যুগ্ম আহ্বায়ক, সাঁথিয়া উপজেলা যুবদল। সঞ্চালনায় জনাব বিলাল উদ্দিন সর্দার, সাধারণ সম্পাদক, আতাইকলা ইউনিয়ন যুবদল। সভাপতিত্বে জনাব ইখতেশামুল হক রাজীব, সভাপতি, আতাইকলা ইউনিয়ন যুবদল। আরও বক্তব্য রাখেন সাবেক থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক। আরও বক্তব্য রাখেন আতাইকলা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি জনাব শেখ আলমাস। এছাড়াও যুবদলের নেতাকর্মীরা উক্ত সভায় বক্তব্য রাখেন। গণসাক্ষাৎ ও কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেন সানেভিশন 24 চ্যানেল। সানেভিশন 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। সম্পূর্ণ অনুষ্ঠানটি দেখুন। পাবনা জেলার সকল প্রোগ্রাম, সকল খবর দেখতে সানেভিশন 24 চ্যানেলের পর্দায় চোখ রাখুন। আমাদের মধ্যে কোন পার্থক্য বিধানের তৈরি না করে আমরা সবাই নির্বাচন করে আমাদের জীবন খেলাটাকে আমরা মাঠে আনবো। এই বলে আমরা আমাদেরকে হাতে কাজ নিয়েছি। আসলে দেখে আমরা বলতেছি যে আমাদের দলের মধ্যে ওই স্বৈরাচারী আমলে আমাদেরকে নতুন করে আমাদের কিছু বিরোধী আছে তাদের সাথে আমাদের পরিবেশনাকে আসবে। ঠিক ভাই, আপনারা এই দিক থেকে সবসময় সতর্ক থাকবেন যে কোনো আমলে আমরা ঘরে শুইতে পারি নাই, করতে পারি, থাকতে পারি নাই। এই আমলের স্বৈরাচার কোনো মতই যদি আমাদের ভিতরে না ঢুকে কোনো কমিটিতে আসতে দিতে না পারে। তাই আসলে বেশি কিছু বলবো না, আমাদের বড় ভাইরা আছে। আসলে এই 17 বছরের আমরা যে বক্তব্য পড়াইছি এটা 2 দিন করে বলেও শেষ করা যাবে না। শেষ করা কি জানো? শেষ করা যাবে না। তাই আরো বেশি কথা না বাড়িয়ে এখানেই বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ যুবদল, ধন্যবাদ আমাদের তারেক রহমান, ধন্যবাদ আমাদের মাসুদ ভাই, তাকে আমরা ধন্যবাদ। তাই জন্য আমি আয়োজিত তারেক রহমানের 31 দলীয় সংসদ সদস্য অন্যতম নেতা মাসুদুল হক, উপস্থিত আছেন সাঁথিয়া উপজেলা নেতৃবৃন্দ এবং সাঁথিয়া উপজেলা পক্ষ থেকে উপস্থিত আছেন উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব। এদিকে বিতাড়িত করব, এটাই আমাদের শপথ। বন্ধুগণ, আমি এই মুহূর্তে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি যারা স্বাধীনতা বিলম্বে একসাথে কাজ করে তারেক রহমান হাতকে শক্তিশালী করতে পারি এবং খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে পারি, এই আমরা আশঙ্কা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আমাদের যুবতা এবং ছাত্রতা এবং আমাদের পূর্বতলের ভিতর 15 বছর আমলিকের 16 বছর আমাদের দল করতে পারে। বাংলাদেশে জনগণকে
নিষ্পত্র করে দিতে, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনকে ব্যর্থ করতে প্রয়োজন থাকবে আমি মনে করি। আমি এতে কিছু বলতে চাই না। আমি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অবন্তর হিসেবে কাজ করে যাদের পরিশ্রমে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের শান্তি রক্ষা মিশনের প্রধান স্থান অধিকার করে, যারা সারা বিশ্বে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করে সেই আর্মি বাহিনীকে এবং বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং রাজনীতি করে আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিক হতে পেরেছিলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ওই সময় এটাত বিশ্ববিদ্যালয় কলেজে একটি জায়গা করে নিয়েছিলেন। সেই জায়গাটি হচ্ছে ছাত্র সংসদের নির্বাচন। সেই নির্বাচনের ছাত্রদল মনোনীত খাদিস সরকারের বিরুদ্ধে যে সচ্চারিত আন্দোলনের সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে জানাই আমার প্রাণের প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাথিয়া উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামে অভিনন্দন। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, কিসের জন্য উপস্থিত হয়েছি একটু হলেও আপনারা আজ করতে পেরেছেন। প্রিয় ভাইয়ের আমার, আমাদের দেশ নায়ক, আমরা যদি বাংলার মাটিতে বাংলাদেশে যদি এই ৩১ দফা আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে বাংলাদেশের মানুষের ভোটার অধিকারের কোনো ঘাটতি থাকবে না, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতার কোনো ঘাটতি। যুবদল আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম নেতা মাসুদের নির্দেশে তার সহযোগিতায় আমরা ইতিমধ্যে সাথিয়ার প্রতিটি ঘরে ঘরে আমরা চাই বাংলাদেশকে নতুন করে করতে, আমরা চাই বাংলাদেশকে বিশ্বের নাম আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদাবে বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ চন্দ্র হোক, দেশের বেগম খালেদা জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশটার তারেক রহমান কিছুদিনের জন্য 4 বছরে বাংলাদেশে আপনাদের হাতে আছে। সবাই একটু খুলে একটু উপরে ধরেন তো, যার হাতের উপরে ধরেন। এটা উপরে তারেক রহমানের নির্দেশনায় আমরা রাত ভর পরিকল্পনা করেছি পরের দিনের কি কাজ, পরের দিন আমরা কিভাবে অগ্রসর হব। কেননা আপনারা দেখেছেন ফ্যাসিবাদী সরকার, আওয়ামী লীগের কোন ধরনের কর্মকাণ্ড নাই। আওয়ামী লীগের কোন মানুষকে যদি আপনারা বিএনপিতে নিতে চান তারা থাকবে আরো পিছনে। সবাইকে ধানের শীষের শুভেচ্ছা। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, ছোট্ট একটা গল্প বলে শেষ করে দিব। আমরা 13 সালে এখানে অনেকেই আছে যারা অনেক সময় জেল